দাদু, দাদু কেমন আছো? বুঝতে পেরেছি। সরি না বললে তুমি আমার সাথে কথা বলবে না, তাই তো? সরি দাদু, সরি। আমাকে মাফ করে দাও দাদু। দাদু, তুমি যদি আমার সাথে এমন করো আমি কিন্তু কষ্ট পাবো। জানো, এই কদিন আমি তোমাকে ছাড়া থাকতে পারিনি, আমার অনেক কষ্ট হয়েছে। আমি সারা রাত তোমার জন্য দোয়া করেছি, মানে প্রার্থনা করেছি যেন বেশি রাগ করে তুমি অসুস্থ হয়ে না পড়ো। তুমি যাই বলো দাদু, একটা ভুল করে আমি অনেক কিছু শিখেছি। বোকার মতো বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমি বুঝতে পেরেছি হোয়াট ইজ রুট। দাদু, আমি আমার শেকড়কে চিনতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে তুমি ছাড়া আমি জিরো, একেবারে শূন্য। এই জন্য আমি সব কিছু ভুলে তোমার কাছে ছুটে এসেছি দাদু। এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তোমার পায়ের কাছে পড়ে থাকবো দাদু। তুমি আমাকে যত অপমান করো, যত মারো, আমি কিচ্ছু বলবো না। তুমি তুমি আমাকে এখনই মারো, মারো দাদু। দাদু, তুমি যদি এইভাবে রাগ করে বসে থাকো তাহলে আমি কিন্তু সত্যি সত্যি গলায় ফাঁস দিয়ে মরে যাব। তখন হাজার কাঁদবো আমাকে ফিরে পাবে না। পুরুষদের জন্য আমার চোখের জল এক ফোঁটাও পড়বে না। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. দাদু, তবুও ভালো তুমি আমার সাথে কথা বলেছো, একটা ভালো কথা বলেছো। দাদু, আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আমি বাবার কাছেও যাব না, বিদেশেও যাব না। আমি তোমার কাছে এই বাড়িতে থাকবো, সব সময় তোমার সাথে থাকবো দাদু। এই বাড়িটা তো আর থাকবে না। মানে কি দাদু? আমি সব কিছু দান করে দেশান্তরী হব। এই বাড়ির, এই বংশের কোনো সম্পদ আর থাকবে না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো দাদু, আমিও তোমার সাথে দেশান্তরী হব। না, আমি কাউকে সঙ্গে নেব না। আমি সব কিছু বিসর্জন দিয়ে আমি জঙ্গলে চলে যাব। গাছের সবুজ পাতা আর নদীর জল খেয়ে আমি বেঁচে থাকবো। ওয়াও দাদু, দাদু তুমি শুধু আমার জন্য এইটুকু দোয়া করো, মানে প্রার্থনা করো যাতে আমি তোমার মতো হতে পারি, ধন সম্পদ লোভ লালসা সব কিছু ত্যাগ করতে পারি। দাদু, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি বলছি দাদু। তাহলে তুমি বকুলকে বিয়ে করে ঘর সংসার পালন করো। সংসার ধর্ম পালন না করলে তুমি জীবনের বাধাগুলো বুঝবে না। গৌতম বুদ্ধ সংসার ধর্ম পালন করতে গিয়েই বুঝেছিলেন বাধাটা কোথায়। তারপর তিনি মুক্তির পথ খুঁজতে বেরিয়েছিলেন। শোনো, একটা ছেড়ে আরেকটা কখনোই হবে না। তুমি বিয়ে করো। তাহলে দাদু মানে বকুলকে কেন, রূপাকে বিয়ে করি। যতদিন তোমার নিজের আকাঙ্ক্ষাকে তুমি বিসর্জন দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি লোভী, তুমি পাপী।